পরীক্ষিত মহারাজকে 28 প্রকার ভয়ঙ্কর নরকের বর্ণন করলেন। সেই নরকের বিভৎস বর্ণনা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ একেবারে কাঁপতে শুরু করেছে। এই প্রকার ভয়ঙ্কর নরক, তো এই নরক থেকে জীব মুক্তি লাভ করবে কেমন করে? তখন বলছে, শোনো, পরীক্ষিত মহারাজকে বলছেন এই নরকটা হচ্ছে এই প্রকার ধোবিঘাট। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলো, তাহলে আপনি এমন একটা সাবানের নাম বলুন যা একবার ঘষলেই সমস্ত দাগ মুছে যাবে। সুখদেব গোস্বামীপাদ বলছে, শোনো, এই সাবানের নাম কেচিৎ কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণা অঘম ধুনবন্তি কার্চনেন নিহারমিব ভাস্কর। কেচিৎ কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণ। কেবলা ভক্তির দ্বারা যদি কেউ ভগবান বাসুদেবের নাম একবার উচ্চারণ করে, অঘম ধূঢ়বন্তী কার্ষ্ণেয় নিহারমিব ভাস্কর, ভগবানের নামের এই প্রকার ক্ষমতা রয়েছে অনন্ত কোটি জন্মের পাপরাশি সমূহ নষ্ট করতে নামের উদয়েরও প্রয়োজন নাই। যেমন করে অমানিসার ঘনীভূত অন্ধকার দূরীভূত করবার জন্যে সূর্যের পরিপূর্ণ উদয়ের প্রয়োজন নাই, সূর্য উদয়ের প্রাককালেই যেমন অন্ধকার দূরীভূত হয়, তেমনি পূর্ণ নাম উচ্চারণ করবারও প্রয়োজন নাই। নাম এরকম গরিষ্ঠ সাধন, পাপ তার কাছে অতি তুচ্ছ। নাম গ্রহণ করবার আকাঙ্ক্ষা করবার সঙ্গে সঙ্গে হৃদয় হইতে পাপ সমূহ পলায়ন করে। ভগবানের নাম এই প্রকার মহিমাযুক্ত, এমন গরিষ্ঠ সাধন। ভগবান জীবকে একদিন বৈকুণ্ঠে লক্ষ্মীদেবী ভগবানকে বলছেন, হে প্রভু, আপনি জীবের নিকট সুলভ হয়ে যান। ভগবান বলল, লক্ষ্মী, তোমার কথা অনুসারে আমি জীবের নিকট সুলভ হয়ে যাব। বলে, বৈকুণ্ঠে তুমি 7 মঞ্জিলের খোদা হয়ে বসে থাকলে তোমাকে কে ভজন করবে? তোমাকেও কেউ ভজন করবে না, আর জীবও তোমার মুক্তি লাভ করতে পারবে না। তো ভগবান বলছে, ঠিক আছে, তোমার জন্যে আমি কি করলাম? ভগবান ব্রহ্মলোকে, ব্রহ্মাণ্ডের উপর পরপারে বিরজার অতিক্রম করে বৈকুণ্ঠ লোক, সেখান থেকে তিনি কি করলেন? জড়জগতে নেমে আসলেন। জড়জগতে ব্রহ্মলোকে রমাদেবীর প্রার্থনা অনুসারে ভগবান একটা বৈকুণ্ঠ নির্মাণ করলেন ব্রহ্মাণ্ডের মধ্যে, ব্রহ্মলোকে। তার নাম হচ্ছে রমা বৈকুণ্ঠ। তো ভগবান বলছেন, আমি জড়জগতে নেমে এসেছি, বৈকুণ্ঠ নির্মাণ করেছি ব্রহ্মলোকে। তো লক্ষ্মীদেবী বলছেন, এই জনলোক, মহলোক, তপলোক ইত্যাদি অতিক্রম করে তারপরে সত্যলোকে আসবে, তারপরে তোমার দর্শন করবে। এতে হবে না, আপনি আরও সুলভ হয়ে যান, আরও সুলভ হয়ে যান। তখন লক্ষ্মীদেবী বলছেন, লক্ষ্মীদেবীর প্রার্থনাতে ভগবান বলছে, ঠিক আছে, আমি আরও সুলভ হয়ে যাচ্ছি। কীরকম? বলে, অঙ্গুষ্ঠমাত্র পুরুষমন্তরাত্মা, ভগবান অন্তর্যামী পুরুষ হয়ে গেলেন, সকলের হৃদয়ের মধ্যে প্রবিষ্ট হয়ে গেলেন। লক্ষ্মীদেবী বললেন, এটা সুলভ হয়েছ ঠিকই, কিন্তু ভূগত জলবৎ। ভূগত জলবৎ মানে আমরা যেখানে বসে আছি এখানে জল রয়েছে, কিন্তু এই জল আমরা পান করতে পারবো না। তাহলে আমাদের হৃদয়ে পরমাত্মা রয়েছে, কিন্তু তাহলে তাকেও আমরা দেখতে পাচ্ছি না। আর যতক্ষণ পর্যন্ত জীবকে আমরা পরমাত্মাকে দর্শন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত মুক্তির সম্ভাবনা নাই। ভগবান বলল, আমি সুলভ হয়েছি। বললো, ওটা ভূগত জলবৎ, ওর জন্য কুয়া খুলতে হবে। যে এখানে যে জল আছে ওটা পান করতে গেলে কী করতে হবে? কুয়া খুলতে হবে। তেমনি এই পরমাত্মাকে দর্শন করতে গেলে সাধন করতে হবে, ভজন করতে হবে। ভূগত জলবৎ বলে সবাই সাধন ভজন করতে প্রবৃত্ত হবে না, এতে প্রাপ্তি হলো না ঠিক মতো, আরও সুলভ হয়ে যান। তখন বলছেন যে ভগবান কি করলেন? ভগবান অবতার ধারণ করলেন, নাম অবতার ধারণ করে আসলেন। ভক্তের প্রার্থনা অনুসারে, লক্ষ্মীদেবীর প্রার্থনা অনুসারে ভগবান রাম, নৃসিংহ আদি অবতার ধারণ করলেন। লক্ষ্মীদেবী বললেন, এটাও হলো না, এটা সরিতা প্রবাহবৎ হয়ে গেল। সরিতা প্রবাহবৎ ভগবান বলছে, আমি অবতার নিয়েছি। বলে, অবতার নিলে হবে না। আরে নদীর ধারে যারা বাস করে, আপনারা গঙ্গার ধারে বাস করছেন, চাইলে গঙ্গা স্নান করতে পারবেন। আমরা মেদিনীপুরে থাকি, আমরা চাইলে গঙ্গা স্নান করতে পারবো না, তা আমাদের কাছাকাছি গঙ্গা নাই। তাহলে সরিতা প্রবাহবৎ, সরিতা যেখান থেকে প্রবাহিত হয় সেখানকার লোকেই তাতে অবগাহন করতে পারে। তা আপনি যে কালে অবতার গ্রহণ করেন সেই কালের লোকই আপনাকে দর্শন করতে পারবে, কিন্তু অন্য কালের লোকের জন্য আপনি সুলভ হতে পারলেন না। তাহলে এটাও হলো না ঠিক মতো, তাহলে আপনি আরও সুলভ হয়ে যান। তখন লক্ষ্মীদেবীর প্রার্থনায় ভগবান কি করলেন?
বলে পরব্রহ্ম অক্ষর ব্রহ্ম নশ্চুবতী যস্বরূপাত অচ্যুত ভগবান অক্ষর ব্রহ্ম পরতত্ত্ব অক্ষর আকার অক্ষর রূপে কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার জীবের নিকট সুলভ হওয়ার জন্যে নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তোত্রার্পিত নিয়মিত স্মরণে ন কাল एतादृशी तव कृपा भगवान ममापि दुर्दैवमिदृशमिहाजनिनानुराग भगवान सुलभ हो गेलेन नाम रूपे कृष्ण अवतार धारण करलेन अनेक लोकेर बांछा अनेक प्रकार कृपाते करिल अनेक नामेर प्रचार खाइते शुइते यथा तथा नाम लय देश काल विचार नहीं सर्वसिद्धि हय श्रीमन महाप्रभु बोलছেন जीवेर प्रति कृपापूर्वक भगवान वैकुंठादिस्तत्व नामश्चिंतामणि श्रीकृष्ण चैतन्य रस विग्रह पूर्ण शुद्ध नित्य मुक्त भिन्न तन्नाम नामिन भगवान नाम रूपे अवतार धारण करलेन कलिकाले नाम रूपे कृष्ण अवतार नाम हईते है सर्वजगत निस्तार अतएव कलिजुगे नाम यज्ञसार अन्य कोनो धर्म कइले नहीं है पार नाम रूपे अवतार धारण करलेन ताई जीवेर परमार्थ धन যারা অর্জন করতে চান তাদের একমাত্র ধন হচ্ছে ভগবানের নাম এর তুলনায় এই জগতের বস্তু অকিঞ্চিতকর পুরাণের মধ্যে বর্ণনা করা হয়েছে আপনারা জানেন শতভার সুবর্ণ গোকটি কন্যাদান তথাপি না হয় কৃষ্ণ নামের সমান গোকটি দানম গ্রহণে খগস্য প্রয়াগ গঙ্গো দককল্পবাস যজ্ঞাযুতম মেরুস্বর্ণদানম गोविंद कीर्तनेन समम शतांशई যারা গোবিন্দের নামাবলী কীর্তন করেন গোকোটি দানম গ্রহণে খগস্য বললেন কোটি গোদান করা গ্রহণকালে পবিত্র পুণ্যকালে যারা কোটি গোদান করেন প্রয়াগ গঙ্গো দককল্পবাস প্রয়াগ আদি কল্পতীর্থে যারা বাস করেন অথবা যজ্ঞেতে অযুত পরিমাণ যজ্ঞ করেও সুবর্ণ পর্বতুল্য সুবর্ণের দান করেন যারা তাদের পুণ্য যারা গোবিন্দ নাম কীর্তন করে তাদের শতাংশের সমান হতে পারে না সেই জন্য আচার্য চরণ বললেন হরিনামের তুল্য কি ধন জগতে আছে হরিনামের তুল্য কি ধন জগতে আছে हरिनामेर तुल्य की धन जगते आछे
तुल्लकी धन जगते आछे नामेर तुल्लकी धन जगते आछे धन जगते आछे हरि नामेर तुल्लकी धन जगते आछे हरि नामेर अधिक महत्व व्रत करे जेनेছে तुल्लकी धन जगते आछे भगवानेर नाम এই জগতে ভগবানের নাম অমিত শক্তিধর হরি নামে ভগবানের নাম ভগবানকে পর্যন্ত পাইয়ে দিতে পারে ভগবানের থেকেও ভগবানের নামের অধিক মহত্ব এই জগতে প্রতিটি শব্দ একটা শক্তি ধারণ করে মেঘগর্জনের শব্দ আমাদের হৃদয়ে ভীতির সঞ্চার করে ভয়ের সঞ্চার করে কাকের কর্কশ শব্দ আমাদের হৃদয়ের মধ্যে বিষাদ উৎপন্ন করে কোকিলের সুমধুর কলতান হৃদয়ে মাধুর্য রসের সঞ্চার করে শিশুর মা ডাক হৃদয়ে মাতৃত্বের সঞ্চার করে পিতার প্রতি শিশুর পিতা প্রথমবার পিতা ডাক হৃদয়ের মধ্যে বাৎসল্যের সঞ্চার করে এই জগতের প্রতিটি শব্দ কাউকে আপনি উল্টাপাল্টা ভাষা বলে দেন আপনাকে টেনে একটা দেবে তাহলে জগতের প্রতিটি শব্দ একটা শক্তি ধারণ করে এমনি ভগবানের নামও এই প্রকার শক্তি ধারণ করে কৃষ্ণ নাম কৃষ্ণির্বাচক শব্দ নশ্চ নিবৃত্তিবাচক তৈরিক পরব্রহ্ম কৃষ্ণমিত্যবিধীয়তে শ্রীকৃষ্ণ নাম জীবের চিত্তবৃত্তিকে আকর্ষণ করে परब्रह्म परमानंदेर अनुभूति दान करे तो आमादेर देखुन अयस्कान्तमणि लोहा जतई शक्तिशाली होक ना केन अयस्कान्तमणि हच्छे चुम्बक से जतई शक्तिशाली होक ना केन लोहाते यदि मरिचा पड़े थाके ताहले ताके आकर्षण करते पारे ना ठीक सेई प्रकार भगवानेर नाम सर्वाकर्षक किन्तु आमादेर लोहागुलो सब मरिचा पड़े गेছি আমরা कामनार मरिचा रयेछे सेई जन्य आमरा आकृष्ट हच्छी ना किन्तु साधन करते करते जखन एई कामनार मरिचागुलो चले जाबे
ভগবানের নামও ভগবান অপেক্ষায় শক্তিশালী। তুলসীদাস দৃষ্টান্ত দিচ্ছেন, রাম এক তপস্তীয় তারি, রাম কোটি খল কুমতি সুধারি, ভঞ্জেউ রাম আপু ভব চাপু, ভব ভয় ভঞ্জন নাম প্রতাপু, নিশাকর নিকর দলে রঘুনন্দন, নাম সকল কলি কুলস নিকন্দন, নাম লেহত ভব সিন্ধু সুখাহি, করহ বিচার সুজন মন মাহি। তুলসীদাস বলছেন, যদিও নাম নামিতে ভেদ নাই, এই জগতে নাম নামিতে ভেদ রয়েছে। কানা ছেলের নাম পদ্মলোচন, যার চোখে দেখতে পায় না, তার বুড়ি তার নাতির নাম দিয়েছে, আমার নাতি পদ্মলোচন, দেখতে পায় না চোখে। এক রমণীর বিবাহ হয়েছে, আগেকার দিনে বাবা মা দেখে বিয়ে দিত, স্বামীর নাম হচ্ছে ঠনঠন পাল। তা এখন যেখানে অনুষ্ঠানে যায় লোকে বলে ঠনঠন পালের বউ এসেছে, তার খুব রাগ হয়। একদিন সে তার স্বামীকে বলছে, দেখো তুমি যদি তোমার নাম টাম পরিবর্তন না করো তাহলে আমি কিন্তু তোমার ঘর করবো নি, এই আমি পটলি গুছালাম আর গেলাম। স্বামী চিন্তা করছে যে দেখো আমি বিয়ে করে এনেছি, তোমাকে খেতে দিতে পারলো, আমার নামে তোমার কী এসে যাবে? না না, আমি যেখানে যাই লোকে আমাকে ঠনঠন পালের বউ বলে, তোমার নাম চেঞ্জ করো। স্বামী বললো, দেখো নাম চেঞ্জ করতে আমি মূর্খ লোক, রিক্সা চালিয়ে খাই, নাম চেঞ্জ করতে সে আধার কার্ডের নাম চেঞ্জ করতে হবে, সার্টিফিকেট সব চেঞ্জ করতে হবে, বহু ঝামেলা। বলো না, আমি তাহলে চলে যাবো বাপের বাড়ি। স্বামী চিন্তা করলো যাবে, যাক, দুদিন পরে আবার রাগ ভাঙলে চলে আসবে। তা এখন পুটুল নিয়ে বগলে করে নিয়ে যাচ্ছে বাপের বাড়ি মনে রেগে। আর যেতে যেতে রাস্তায়, ও তো নাম নিয়ে সমস্যা, রাস্তায় যাচ্ছে একটা মেয়ে শুকনো কাঠ কুড়াচ্ছে, তাকে জিজ্ঞাসা করলে এই তোমার নাম কি? সে বলছে আমার নাম মহালক্ষ্মী। বলে মহালক্ষ্মী তোমার নাম, তো তুমি কাঠ কুড়োচ্ছ কেন? বলে আমার এই কাঠগুলো বাজারে বিক্রি করে আমার বাবা মার জন্য চাল কিনে নিয়ে যাব। বলে তোমার ঘরে ধান চাল নাই? বলে না। তোমার নাম মহালক্ষ্মী, তোমার ঘরে চাল নাই? বলে হ্যাঁ আমার নাম মহালক্ষ্মী, কিন্তু ঘরে চাল নাই। তারপরে আরেকটু দূরে গিয়েছে, সেখানে গিয়ে দেখছে যে একজন ভেস গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, মহিষের গাড়ি। তো সে তাকে জিজ্ঞাসা করলো আপনার নাম কি? বলে আমার নাম ধনপাল। ধনপাল, আপনি এই ভেস গাড়ি নিয়ে যাচ্ছেন কিসের জন্য? বলে আমার মহিষ রয়েছে, এই গাড়িতে করে সব ভুসি নিয়ে গিয়ে আমি আমার মহিষকে খাওয়াবো, তারপরে মহিষ ওগুলো খেয়ে দুধ দিবে, আর বাজারে দুধ বিক্রি করে আমি ধন নিয়ে আসবো। বলে আপনার নাম ধনপাল, আপনার ঘরে ধন নাই? বলে না। এরপরে আরেকটু দূরে গিয়েছে, সেখানে গিয়ে দেখছে যে একজন মারা গিয়েছে, আর তাকে 4-5 জন মিলে কাঁধে করে নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি। যারা উদ্যম ফিক হয় তারা জোর করে বলে আরও। সেই এখন নিয়ে যাচ্ছে মরাকে, আর যারা মরার পেছনে পেছনে যাচ্ছে তারা তো, যারা উদ্যম ফিক হয়েছে তারা একদম আনন্দে নাচতে নাচতে, ও মরেছে, ওর বাপ মরেছে, তার আনন্দ হচ্ছে, আমার তো ফ্রিতে খেতে পাবো। তো সে আর পেছনে তাদের বাড়ির লোকেরা কাঁদতে কাঁদতে যাচ্ছে, তার বউঝি, ও গো তুমি চলে গেলে আমাকে চিরুনিকে কিনে দেবে গো, কাঁদতে কাঁদতে যাচ্ছে পেছনে। আচ্ছা এরকমই তো কাঁদে নাকি? তুমি চলে গেলে আমাকে মেলা দেখাতে নিয়ে যাবে কে? এইসব কাঁদতে কাঁদতে যাচ্ছে। এখন ও গিয়ে তাদের জিজ্ঞাসা করছে আপনার এই যে কি হয়েছে? বলে ইনি মারা গিয়েছে। বলে এর নাম কি? বলে নাম ছিল অমর সিং। বলে অমর সিং মরে গিয়েছে? বলে হ্যাঁ অমর সিং মরে গিয়েছে। ও একেবারে ঘর চলে এসেছে। তা স্বামী এসে বলছে কি তুমি বাপের বাড়ি যাবে বলছিল, গেলে না? বলে না আর যাবো না। বলে আমি কিন্তু নাম টাম চেঞ্জ করতে পারবো না। বলে আমার তোমার নাম আর চেঞ্জ করতে হবে না। বলে কি হয়েছে? যে লক্ষ্মী বিনে লক্ষ্মী, ভেসা ঢোবে ধনপাল, অমর সিং সোমর গে জয় হো মেরে ঠন ঠন পাল। নাম লক্ষ্মী, সে যার নাম লক্ষ্মী সে লকড়ি গুড়াচ্ছে, যে ধনপাল সে ভেস গাড়ি টানছে, আর অমর সিং মরে গিয়েছে, তার থেকে তুমি ঠন ঠন পাল ঠিক আছে, আর নাম চেঞ্জ করতে হবে না। তো এই জগতের নাম আর নামের মধ্যে এই প্রকার পার্থক্য রয়েছে, কিন্তু ভগবানের নাম আর ভগবানের নামিতে পার্থক্য নাই। নাম গ্রহণ ভগবত সাক্ষাৎকার আইডেন্টিক্যাল। ভগবানের নামে ভগবানের থেকেও 2টি গুণ অধিক রয়েছে, এক হচ্ছে সৌলভ্য গুণ আর হচ্ছে কৃপা গুণ। হরিস্থানে অপরাধে তারে হরি নাম, কৃপা গুণটা অধিক ভগবানের নামে। আর সৌলভ্য গুণ, ভগবানের বিগ্রহ সেবা ইত্যাদি করতে গেলে আপনাকে অনেক শৌচ আদি ধারণ করতে হবে, কিন্তু ভগবানের নাম যে কোনো অবস্থাতে, অশুচি অশুচি যে কোনো অবস্থাতে উচ্চারণ করা যায়।
রাম এক তাপস্তীয় তারি, ভালো করে বুঝুন নামের গুণটা। রাম এক তাপস্তীয় তারি, নাম কোটি খলকুমতি সুধারি। ভগবান রামচন্দ্র তাপস বেশ ধারণ করে দণ্ডকারণ্যের ঋষিগণকে দর্শন দিয়ে উদ্ধার করেছিল, কিন্তু তার নাম আজও পর্যন্ত জীবকে উদ্ধার করছে। তাহলে নাম অপেক্ষায় নাম, নামী অপেক্ষায় নাম। ভঞ্জেও রাম আপু ভব চাপা। আচ্ছা, রামচন্দ্র নিজে সমুদ্র পার হতে গিয়ে পুল বেঁধে পার হয়েছে, আর তার নাম নিয়ে জীব ভব সমুদ্র বিনা পুল বেঁধে পার হয়ে যাচ্ছে। ভঞ্জেও রাম আপু ভব চাপু। রামচন্দ্র একটা হরধনু ভঙ্গ করেছিল। রামচন্দ্রের নাম আজও জীবের ভবভয় ভঞ্জন নাম প্রতাপু, আজও জীবের ভবভয় ভঞ্জন করছে। নিশাচর নিকর দগলের রঘুনন্দন, সে নিশাচর বানর টানরগুলোকে নিয়ে রঘুনন্দন কৃপা করেছে তাদেরকে। আর নাম কোটি, নাম সকল কলিকুলস নিকন্দন, কলিযুগের কলমসগ্রস্ত সমস্ত জীবকে। রাম তো কেবল বানরগুলোকে বেছে বেছে নিয়েছিল, আর এই কলিযুগের সব কটা বানরকে তার নাম উদ্ধার করছে। এই জন্য রামচন্দ্রের ভগবানের থেকে ভগবানের নাম। সত্যভামা ব্রত করে নামের তত্ত্ব জেনেছে। একদিন নারদ ঠাকুর ঘুরতে ঘুরতে দ্বারকায় এসেছে, আর বীণা বাদন করতে করতে নারদ ঠাকুর এসে সত্যভামাকে বলছে, কি সব ঠিকঠাক চলছে? সত্যভামা বলে, গুরুদেব সব ভালো মতো চলছে আপনার কৃপায়। বলে, তোমার স্বামী তোমাকে সময় দেয়? বলে, সময় দেয়। বলে, সময় দেয় তো কী হয়েছে, তোমাকে সেরকম ভালোবাসে না। বলে, কীরকম? বলে, যেরকম রুক্মিণীকে ভালোবাসে। বলে, কি? বলে, হ্যাঁ, আমি এই একটা পারিজাত ফুল এনেছিলাম, সে নিয়ে একেবারে সোজাসুজিয়ে রুক্মিণীর খোঁপায় দিয়ে দিচ্ছে। তো তোমাকে ভালোবাসে? তোমার বাপের টাকা আছে বলে তোমাকে বিয়ে করেছে। সত্যভামার বাবা সত্রাজিতের সেই সম্মন্তক মণি আছে, আর ওই জন্যে তোমাকে বিয়ে করেছে, আর মণির জন্যেই বিয়ে হয়েছিল। সত্যভামা রেগে আগুন। হ্যাঁ, আমার থেকে রুক্মিণীকে বলে পারিজাত ফুল, বলে ফুল একটা, বলে গুরুদেব ফুল একটা দিয়েছে তো কিছু? বলে, ফুল একটা দিয়েছে নয়, সে ফুল কখনো মুরঝাবে না, সে সব সময় টাটকা থাকবে, সজীব থাকবে, আর দিব্য সৌরভ সেখান থেকে প্রকাশিত। বলে, এইরকম ফুল? সত্যভামা একেবারে রেগে আগুন। তো বলছে, তাহলে কি করবো গুরুদেব? বলে, এইসব মান টান করে কিছু কাজ হবে না, তুমি এক কাজ করো, আমি তোমাকে একটা পন্থা দিচ্ছি, এই পন্থা অবলম্বন করো, কৃষ্ণ সব সময় তোমার পিছনে ঘুরঘুর করবে। বলে, কি পন্থা? বলে, তুমি কৃষ্ণকে আমাকে দান করে দাও, আর তোমার বাপের তো অনেক সোনা রয়েছে। সত্যভামার মনে মনে এটা অভিমান ছিল যে আমার জন্যে দ্বারকার এত বৈভব, আমার বাপ সেই মণিটা দিয়েছে, আমার বাপের ঘরের চাল। অভিমানটা অপনোদন করবার জন্য ভগবান কি করছেন, লীলা করলেন। নারদ গোস্বামীপাদকে দিয়ে বললো, নারদকে বলছে, তুমি এক কাজ করো, আমাকে দান করে দাও কৃষ্ণকে, আর তোমার তো প্রচুর সোনাদানা আছে, ওই সোনা দিয়ে, কৃষ্ণের মাপে সোনা দিয়ে আমাকে কিনে নেবে। কৃষ্ণের মাপে সোনা দিয়ে আমাকে কিনে নেবে। নারদ গোস্বামীপাদ খুব, সত্যভামা খুব প্রসন্ন হলো। বাহ, বলে, কৃষ্ণকে তো যদি তুমি কিনে নাও, তাহলে কৃষ্ণ তোমার সম্পত্তি হয়ে যাবে, আর সব সময় তুমি তোমার বসে রাখবে। নারদের সত্যভামা মনে করলো, বাহ, খুব সুন্দর আইডিয়া গুরুদেব, ভালো যুক্তি দিয়েছেন। বলে, তাহলে বলে, তোমার তো পত্নী, পত্নী মানে তোমার অধিকার আছে স্বামীর কাছে, তুমি স্বামীকে নিয়ে আসো কৃষ্ণকে, আর আমাকে দিয়ে দাও। পত্নী চাইলে তার স্বামীকে কাউকে দিয়ে দিতে পারে, তো তুমি তোমার কৃষ্ণকে আমাকে দিয়ে দাও, আর আমি তোমার কাছে সোনা চাইব বিনিময়ে, তুমি আমাকে সোনা দিয়ে দেবে, আর সেই সোনা পরিমাণ মতো সোনা দিয়ে আমার কাছ থেকে কিনে নেবে। রুক্মিণীদের সত্যভামা দেবী প্রসন্ন হলেন, কৃষ্ণকে নিজের কক্ষে আহ্বান করলেন, আর নারদ গোস্বামীপাদের হাতে সমর্পণ করলেন। নারদ কৃষ্ণকে নিয়ে বীণা বাজাতে বাজাতে চলে যাচ্ছে, আর সত্যভামা বলছে, ঠাকুর আমার স্বামীকে ফিরিয়ে দাও। বলে, শর্ত কী ছিল? বলে, সোনা দিতে হবে। বলে, তাহলে দাঁড়িপাল্লা লাগাও। দাঁড়িপাল্লা লাগিয়েছে, একদিকে কৃষ্ণকে বসিয়ে দিয়েছে, আর একদিকে দ্বারকাপুরীর যত সোনা ছিল সব নিয়ে এসে সত্যভামা একেবারে গর্বের সঙ্গে প্রস্তুত করে দিয়েছে। কিন্তু দেখলেন সোনার পাল্লা একেবারে হালকা হয়ে উপরে উঠে গিয়েছে, আর ভগবান শ্রীকৃষ্ণ নিচে বসে রয়েছেন। শেষে সত্যভামা নিরুপায় হয়ে নিজের হাতে কানে গলায় যা ছিল সব খুলে দিল, কিন্তু তথাপি 1 ইঞ্চিও পাল্লা নামল না। তো সঙ্গে তখন নিরুপায় হয়ে তিনি রুক্মিণী দেবীকে ডেকে পাঠালেন, বলল, দিদি আমাদের নারদ গোস্বামীপাদ বলছে আমি কিন্তু নিয়ে চলে যাচ্ছি, সমান মাপে সোনা না দিলে তুমি দান করেছো, দানের জিনিস ফেরত নিতে নাই, কিন্তু আমি নিয়ে চলে যাব। তখন রুক্মিণী দেবীকে ডাকলেন নিরুপায় হয়ে, বলল, দিদি আমাদের সকলের প্রাণধনকে নিয়ে চলে যাবে। রুক্মিণী দেবী আসলেন, সে বলল, কি হয়েছে? বললে, আমি এরকম বিনিময়ে সমান মাপে সোনা দেবো বলেছিলাম।
রুক্মিণী দেবী এসে বললেন, শোনো, এক কাজ করে সব দাঁড়িপাল্লা থেকে সব সোনাটোনা নামাও, আর নামিয়ে একটা তুলসী পত্র নিয়ে এসো। সেই তুলসী পত্রেতে শ্রীকৃষ্ণ নাম লিখে যেই না পাল্লার মধ্যে দিলেন, সঙ্গে সঙ্গে নাম ভারী হয়ে গেল, কৃষ্ণ উপরে উঠে গেলেন। আর নারদ গোস্বামী পাদ আহ্লাদিত হয়ে বিনা যন্ত্র গায়ন করতে শুরু করলেন, হরি শিব হরি শিব प्रभु से बड़ा प्रभु का नाम। सागर को बिना सेतु ना बनी लंग गए हनुमान ऋषि को, से बड़ा हरि का नाम, से बड़ा प्रभु का नाम, से बड़ा हरि का नाम, प्रभु से बड़ा प्रभु का नाम। नामी का शर्त है कटका, नाम ना हो बदनाम। द्रौपदी जब नाम पुकारा साड़ी के जतहार मिला है, बड़ा
मधुरमे तन्मङ्गलमङ्गलानां सकलनिगमवल्ली शतबलं चित्तस्वरूपं शक्रेदपि परिगृहीतं श्रद्धया हेलया वा भृगुवर्णरमात्रं तारयते कृष्णनाम। বললেন সকল নিগমাবল্লী সৎফলম চিতস্বরূপম, সমগ্র বেদ কল্পবৃক্ষের সৎফল এই ভগবানের নাম। শ্রদ্ধয়া হেলয়া বা, যদি কেউ সকৃত উচ্চারিতম যেন বদ্ধ পরিকরস্তেন উচ্চারিতম যেন হরিরিত্যক্ষরদ্বয়ম, সকৃত একবারও যদি কেউ হরি এই নামটা উচ্চারণ করে, শ্রদ্ধয়া হেলয়া বা, শ্রদ্ধার দ্বারা করুক অথবা হেলার দ্বারা করুক। हरे कृष्ण 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 हरे हरे हेलया रटंता व्यापी ते कृतार्थ न संशय। हेलातेও যদি কেউ উচ্চারণ করে তাই কৃতার্থ হয়ে যান। আর এই জন্য আদি পুরাণে ভগবান অর্জুনকে বলছেন, কৃষ্ণ অর্জুন সংবাদে বলা হয়েছে শ্রদ্ধয়া হেলয়া নাম রটন্তি মম জন্তব। ভগবান বলছেন, হে অর্জুন শোনো, আমার দিব্য নাম যদি কেউ শ্রদ্ধা অথবা হেলায় রটন করে, তেষাম নাম সদা পার্থ বর্ততে মম হৃদয়ে, তার হৃদয়ে আমি নাম রূপে বিদ্যমান হই। ন নাম সদৃশম জ্ঞান ন নাম সদৃশম ব্রত ন নাম সদৃশম ধ্যানম ন নাম সদৃশম ফলম ন নাম সদৃশ ত্যাগ ন নাম সদৃশ সম ন নাম সদৃশম পুণ্যম ন নাম সদৃশী গতি। নাম অপেক্ষায় আর শ্রেষ্ঠ কোনো জ্ঞানযজ্ঞ নাই, নাম অপেক্ষায় শ্রেষ্ঠ কোনো পুণ্যকর্ম নাই, নাম অপেক্ষায় শ্রেষ্ঠ কোনো তপশ্চর্যা নাই, নাম সমান কোনো প্রকার সৎকর্ম নাই। নামৈব পরমা মুক্তি নামৈব পরমা গতি নামৈব পরমা শান্তি নামৈব পরমা স্থিতি নামৈব পরমা ভক্তিম নামৈব পরমম মতি নামৈব পরমম প্রীতি নামৈব পরম স্মৃতি নামৈব কারণ জন্তুর নামৈব প্রভুরেব চ নামৈব পরমারাধ্য নামৈব পরমম গুরু। ভগবানের নাম ইতি ষোড়শৈতানি নামানি শ্রী দাত্রিংশদ্বর্ণকানি কলৌ যুগে মহামন্ত্র সম্মত জীবতারণে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মুখোদ্গীর্ণম হরে কৃষ্ণেতি বর্ণকা। যারা একবার উচ্চারণ করলেন সাংকেত্যম পারিহাস্যম বা স্তোভম হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণে অশেষাঘহরম বিদু সক্রিদুচ্চারিতম সক্রিদেব প্রপন্নাৎ। যারা সক্রিত একবার উচ্চারণ করেন, বললেন দানব তত্রপস্তীর্থ ক্ষেত্রাদিনাঞ্চ যা স্থিতঃ শক্তে দেব মহতাম সর্বপাপহরা শুভা রাজসুয়মেধানাম জ্ঞানসাধ্যান আধ্যাত্মবস্তুনঃ আকৃষ্ট হরিণা সর্বঃ স্থাপিতস্তেষু নামসু। স্কন্দ পুরাণে বর্ণনা করছেন, দান ব্রত তপশ্চর্যা তীর্থবাস ইত্যাদিতে যা ফল হয়, সত্যয় মহৎ দেব মহতাম সর্বপাপ হরা শুভা রাজসু অশ্বমেধানাম জ্ঞান সাধ্যাত্ম বস্তুনঃ। বিভিন্ন তীর্থক্ষেত্রে কল্পকল্পান্তর বাস, দান ব্রত তপশ্চর্যা তীর্থাটন অন্যান্য দেবসেবনাদি যা পুণ্যকর্ম রয়েছে, যত শুভকর্ম রয়েছে, আকৃষ্ট হরিণা সর্বা স্থাপিতা শেষু নামেষু। ভগবান শ্রীহরি এই কলিযুগে সমস্ত কিছু আকর্ষণ করে নিজের নামের মধ্যে সন্নিবিষ্ট করে দিয়েছেন। এই জন্যে ভগবানের নাম এই প্রকার মহত্বপূর্ণ। বলছেন শুক্রাচার্য, মন্ত্রতস্তন্ত্রচ্ছিদ্র দেশ কালার্হ বস্তুত সর্বং করতি নিশ্ছিদ্রম নাম সংকীর্তন তব। এই জগতে ন গঙ্গা ন গয়া সেতু ন কাশী ন চ পুষ্করম জুহাগ্রে বর্ততে যস্য হরিঋত্যক্ষরদ্বয়ম। কাশী গঙ্গা আদিতে বাস করেও কাশী মরত মুক্ত করত কহত রাম নাম। কাশীতে যারা বাস করে, গঙ্গার তীরেও যারা বাস করে, অথবা পুষ্কর আদি পুণ্য তীর্থে বাস করলেও যদি সে ভজন না করে, তাহলে সেই তীর্থ তাকে সেই তীর্থের পূর্ণ ফল প্রকাশ করে না। অপিতু যিনি ভজন করছেন, হরিভজন করছেন, তাকে আর তীর্থে গমন করতে হয় না। শ্রীমন মহাপ্রভুকে হরিদাস ঠাকুর বলেছিলেন, প্রভু আমি তো কোনো পুণ্য তীর্থে গমন করি নাই, আমি তো কোনো সৎকর্ম করি নাই, দান যজ্ঞ ব্রত তপস্য
ব্রহ্মচর্যা কোনো কিছুই করি নাই, তাহলে আমার কি হবে? মহাপ্রভু তাকে বলেছিলেন, হে হরিদাস, জন্মুখে হরিনামানি, যার মুখে তুমি আমার দিব্য নাম কীর্তন করছো, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপদান, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থ স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি বেদ অধ্যয়ন, তুমি সমস্ত কিছুই পুণ্যকর্ম করে চলছ, কেননা তোমার নামেতে, তোমার জিহাতে আমার দিব্য নাম বর্তমান রয়েছে। আজ নামের মহিমা বর্ণন করছেন। অজামিল নামাভাসে মুক্তি হয়েছিল। অজামিল, অজা শব্দের অর্থ মায়া, অজামিল অতীতি অজামিল। দ্বিজ কশ্চিৎ দাসীপতিরজামিল, নাম না নষ্ট সদাচার দস্য সংসর্গ দূষিত। কান্নকুব্জে এক দ্বিজ ছিল, নাম ছিল তার অজামিল। সে অজামিল নাম না নষ্ট সদাচার দস্য সংসর্গ দূষিত। একবার সমিধা হরণ করতে গিয়ে বনে পতিতা গণিকার রতিক্রীড়া সন্দর্শন করে সদ্ধর্ম বিসর্জন দিয়ে তার সঙ্গে নিবাস করতে শুরু করলো। আর ক্রমে তার 10টি পুত্র জন্মগ্রহণ করলো। অন্তিম পুত্রের নাম রাখলো নারায়ণ। আর তার প্রতি সে এই প্রকার আসক্ত ছিল, ভুঞ্জান প্রপিবন খাদন বালক স্নেহযন্ত্রিত ভয়জন পায়ন মূড়ন নবেদম গতমন্তক। সেই বালকের প্রতি আকৃষ্ট হয়ে তাকে লালন করতে করতে সে বুঝতেই পারে নাই যে কখন তার মৃত্যু উপস্থিত হয়ে গিয়েছে, মরণকাল উপস্থিত হয়েছে, বার্ধক্য এসে গিয়েছে অজামিলের। দস্যুবৃত্তি অবলম্বন করে তার সংসার প্রতিপালন করেছিল অজামিল, ডাকু কুখ্যাত। ব্রাহ্মণের পুত্র হেও দস্যুবৃত্তি অবলম্বন করে ওই গণিকাকে প্রতিপালন করছিল। আর দেখুন, আমরাও এই প্রকার অজামিল মানে জীব, মায়াতে, অজা মানে মায়া, এই মায়ার সঙ্গে যুক্ত হয়ে আমরা কি করছি? এই বিষয়কে ভোগ করছি, করতে করতে এই 10 ইন্দ্রিয় দিয়ে বিষয় ভোগ করছে। এই জন্য 10টা পুত্র অজামিলের। আর 10 ইন্দ্রিয় দিয়ে বিষয় ভোগ করতে করতে ওই কোনো বিষয়টা যদি কৃষ্ণের সঙ্গে যুক্ত করে দেয়, তুমি হে নিবেদিত প্রসাদ পাও, রান্না করছেন ভগবানকে যদি ভোগ দিয়ে দেন, তাহলে সেই উচ্ছিষ্ট ভজন দাসাস্তব মায়া জহে মহি, মায়া থেকে মুক্ত হয়ে যাবেন। এই প্রকার কোনো একটা বিষয় যদি, তাহলে কনিষ্ঠ পুত্রকে কি করলো? নারায়ণের নামের সঙ্গে যোগ করে দিল। আর মৃত্যুকাল উপস্থিত হতেই দূরে ক্রীড়ানকাসক্ত পুত্রম নারায়ণাশয়ম, যখন সে দেখলো যে মৃত্যুকাল উপস্থিত হয়েছে, যমের দূতগণ তাকে যমপাশে বদ্ধ করে নিয়ে যাওয়ার জন্য এসেছে, তখন সে দূরে ক্রীড়াশীল তার পুত্রকে নারায়ণ বলে ডাকলেন। আর দূরে ক্রীড়াসক্ত ছিল পুত্রকে যখন আহ্বান করলেন, তখন নিশম্য মৃয়মানস্য ব্রবত হরিকীর্তনাথ ভর্তু নাম মহারাজ পার্শ্বদা সহসাপতন। ম্রিয়মান অজামিলের মুখে নারায়ণ শব্দ উচ্চারণ করবার সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠের বিষ্ণুদূতগণ আগমন করলেন। তারা এসে যমদূতগণকে প্রতিষেধ করে বিষ্ণুদূতগণ তাকে যমপাশ থেকে মুক্ত করে নেন। যমের দূতগণ বললেন, কোয়ম প্রতিষেধস্য ধর্মরাজস্য শাসনম, আপনারা কারা ধর্মরাজের শাসনকে প্রতিহচ্ছেদ করবার জন্য এসেছেন? তখন ধর্মরাজের দূতগণ বলল যে, বিষ্ণুর দূতগণ বলল যে, আমরা ভগবান বিষ্ণুর দূত। তোমরা কারা? বলো, আমরা তো যমদূত, ধর্মরাজের দূত। বলে, ধর্মরাজের দূত অথচ ধর্ম কাকে বলে জানো না? বলে, ধর্ম কাকে বলে জানি না। কি আমরা ধর্ম জানি? বলে, বলো ধর্ম কাকে বলে। তারা বলল, বেদ প্রণিহিত ধর্ম যধর্মস্তদ বিপর্যয়, বেদ নারায়ণ সাক্ষাৎ স্বয়ম্ভূরিতি শুশ্রুমঃ। আমরা স্বয়ম্ভূ পিতামহ ব্রহ্মার কাছে শুনেছি বেদ নারায়ণ সাক্ষাৎ, বেদ সাক্ষাৎ নারায়ণ ভগবানের অক্ষরময় বপু, আর বেদই হচ্ছে ধর্মের প্রতিষ্ঠাতা। আমাদের সনাতন ধর্মের ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত এগুলো সব বেদের অংশ, বেদার্থকে প্রকাশকারী গ্রন্থ। ইতিহাস পুরাণাভ্যম পঞ্চম বেদ উচ্যতে। হিন্দু ধর্মে, সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। বেদ প্রণিহিত ধর্ম যধর্মস্তদ বিপর্যয়। বেদ যেটাকে রেকমেন্ডেশন করে সেটি হচ্ছে ধর্ম, আর যেটা বেদ অনুমোদন করে না সেটা যদি ভগবানও বলে তথাপি সেটা ধর্ম নয়। বুদ্ধ অহিংসার কথা বলেছেন, বুদ্ধকে ভগবান অবতার রূপে আমরা স্বীকার করি, কিন্তু বুদ্ধের মতকে আমরা স্বীকার করি না, কেননা সেটা বেদের একদেশীয় বাক্য। সেই জন্যে ধর্মরাজের দূতগণকে প্রতিহত করে যখন পাঠিয়ে দিলেন, তাদেরকে ওই বিষ্ণু দূতগণ একটু মারামারি করে পাঠিয়ে দিল। আর তারা গিয়ে যম মহারাজের কাছে দণ্ডফণ্ড ফিকে দিয়ে বলল, নেন আপনার দণ্ড, আর চাকরি করব না এখানে।
বলে কি হয়েছে? বলে আমরা এতদিন পর্যন্ত লোকগুলোকে তেলের কড়ায় ফুটিয়ে কি আনন্দ করতাম, আজ আমাদের এমন দিয়েছে পাছাই করে বিষ্ণুদূতেরা এসে। আমরা তো এতদিন পর্যন্ত জানতাম যে আপনি এই জগতের একমাত্র শাস্তা দণ্ডধর প্রভু, আপনি জগতের একমাত্র শাসনকর্তা, আরও কেউ আছে বলে আমরা জানতামই না। যম মহারাজ বলল ঘটনাটা বলো কি হয়েছে? বলল নারায়ণ বলে তার একটা বেটা আছে, তাকে ডাকছিল এক অজামিল পাপিষ্ঠ, তাকে আনতে গেলাম, আর সে নারায়ণ বলবার সঙ্গে সঙ্গে 4 জন একেবারে 4 হাতওয়ালা লোক এসেছে, তাদের সে একেবারে দিব্য পীতাম্বর ধারণ করে কিরীটাদি যারা বিভূষিত মস্তক, আর তারা এসে আমাদেরকে এই প্রকার প্রহার করে তাড়িয়ে দিয়েছে, আমরা আর চাকরি করব না। আর যদি চাকরি করতেই হয় তাহলে বলুন আপনি ছাড়া আর জগতে কে কে শাসনকর্তা রয়েছে? তখন তারা বলছেন, যম মহারাজ বলছেন শোনো কি হয়েছিল ঘটনাটা। বলে নারায়ণ বলেছিল। বলে নারায়ণ? একটু আসতে বলো। বলে কেন? বলছে যদি জোর করে বলো তাহলে আমার দরবার খালি হয়ে যাবে, তোমাদের চাকরি একেবারে পার্মানেন্ট ছুটি হয়ে যাবে। জোর করে বলো, নরকের সব জীব উদ্ধার হয়ে যাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, এই ভগবানের নাম, ভাগবত ধর্মের মূল হচ্ছে ভগবানের নাম, ধর্ম মূলমেহি ভগবান। আর এই নামের এই প্রকার মহিমা একে সকলে জানে না। এই নামের মহিমা কে কে জানে? স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কৌপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির্বৈয়াসকির্বয়ম। এই নামের মহিমা কে জানে? বলে এই নামেতে যে ডুবেছে সেই জানে। নামের মহিমা সেই অবগত রয়েছে যে নাম, যে রসগোল্লা খায়নি সে রসগোল্লার নাম শুনেছে মাত্র, কিন্তু আস্বাদন জানে না। কিন্তু যে নামের মধ্যে প্রবেশ করেছে সেই নামের তত্ত্ব জেনেছে। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, 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 হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়।
आनंद डूले जाना जाए, आनंद डूले जाना जाए। निताय गौर प्रेमानंद हरि हरि बोल। आनंद डूले जाना जाए। মহারাজ বললেন, এই নামের মহিমা সকলে জানে না, সামান্য জীবেরা মনে করে একটু অতিস্তুতি বলা হয়। আমাদের যদি শুনি এই কথা যে এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্যি নাই তত পাপ করে, শুনে আমাদের মনে হয় একটু বেশি বাড়িয়ে বলা হয়েছে, কিন্তু বস্তুত পক্ষে তা নয়। নামের যারা মহিমাকে অতিস্তুতি মনে করে তাদের নাম অপরাধ হয়। বস্তুত ভগবানের নাম এই রকমই শক্তিদানে সমর্থ। ভগবানের নাম আমাদের দৃঢ় বিশ্বাস নাই, সেই জন্য ফল হয় না। কেন দৃঢ় বিশ্বাসটা নাই? কৃপাপূর্বক ভগবান সুলভ হয়েছে। অষ্টস্পন্দন মাত্রেণ কীর্তনম তু তত বরম। কৃপাপূর্বক ভগবান সুলভ হয়েছে, আর সুলভ হয়ে যাওয়ার কারণে আমরা কি করছি? তাকে আদর করছি না। কারোর স্বামী যদি সব সময় ঘরে থাকে তাহলে তাকে গালি দেয়। তাহলে সুলভ হলে দাঁত থাকতে লোকে দাঁতের মর্যাদা বোঝে না। সেই রকম ভগবানের নাম কৃপাপূর্বক কারুণ্যবশত ভগবান সুলভ হয়েছে, কিন্তু যেহেতু আমরা উচ্চারণ করতে পারি সহজেই, সেই জন্য মনে হয় যে আরে এটা হয় না কি, একবার হরি বললেই হলো। একবার হরি বলার মূল্য ভরিও পর্যন্ত জানে না। এই প্রকার ভগবানের অনন্ত নামের মহিমা। জমের দুধগণ বলল, আমরা অত সব জানি না, আপনি আমাদের সহজ করে বলে দেন কাকে কাকে নিয়ে আসবো আর কাকে কাকে ছেড়ে দেব। যম মহারাজ বলছে, শোনো, একেবারে সহজ করে বলে দিচ্ছি। কি? কাকে কাকে নিয়ে আসবো? বলে খাতা কলম নাও, নোট করে নাও, কাকে কাকে নিয়ে আসবে। জীবহান ব্যক্তি ভগবান গুণ নাম ধ্যেয়ম चैतन्य स्मरति तच्चरणारविन्दं कृष्णाय ननुमति जच्छिरये कदापि तानायणाधमशतकृत विष्णुकृत्यान् জিহান ব্যক্তি ভগবদ গুণনাম ধ্যেয়ম, যাদের জিহাটা একবারও ভগবানের নাম কীর্তন করল না। চৈতন্য স্মৃতি তচ্চরণারবিন্দম, যাদের চিত্তটা ভগবানের চরণ কমলের চিন্তন করল না। চৈতন্য স্মৃতি তচ্চরণারবিন্দম কৃষ্ণায় ননুমতি যচ্ছিরয়ে কদাপি, যাদের মস্তকটা উত্তমাঙ্গ মস্তকটা একবারও ভগবানের চরণ কমলে নমন করল না। তানায়ণ অধমা শতকৃত বিষ্ণুকৃত্যান, সেই সমস্ত বিষ্ণুদ্দেশ্য অকৃতকর্ম জীবগুলোকে আমার কাছে নিয়ে আসবে। কেন বলছেন? জিহান ব্যক্তি ভগবত গুণনামধেয়ম, যাদের জিহাটা ভগবানের গুণগাথা কীর্তন করে না। একবার অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধের পরে মনে করল যে আমি এত বধ করেছি, হত্যা করেছি, যে আমার অনেক পাপ হয়ে গিয়েছে, এখন পাপ স্খলন করতে হবে আমাকে, সেজন্য একটু গঙ্গায় স্নান করব। কৃষ্ণকে বলল, চলো আমরা একটু গঙ্গা স্নান করে আসি। তা গঙ্গা স্নান করতে গেলেন, ভগবান রথ চালিয়ে নিয়ে গেলেন। অর্জুন গঙ্গায় স্নান করতে গিয়েছে, আর গঙ্গায় স্নান করতে গিয়ে দেখলো যে এক অদ্ভুত ঘটনা। কি? বলে একটা শৃগাল একটা পচা মড়াকে দাঁত দিয়ে টেনে ওই গঙ্গার প্রবাহে ভাসতে ভাসতে যাচ্ছিল, টেনে তুলেছে। আর টেনে তুলে তার প্রথমে একটু মুখটা শুঁকলো, শুকে মুখে একটু পেচ্ছাপ করে দিল। তারপরে মুখটা শুঁকার পরে একটু পেচ্ছাপ করে দিল। তারপর তার কানটা শুঁকলো, কানে একটু পেচ্ছাপ করে দিল।
নাকটা শুংলো, নাকে একটু পেচ্ছাপ করে দিল, হাতগুলো শুংলো, তাতে একটু পেচ্ছাপ করে দিল, পাগুলো শুংলো, তাতে একটু পেচ্ছাপ করে দিল, দিয়ে শিয়ালটা চলে যাচ্ছে। তো অর্জুন ডেকে বলছে যে মরাটা তো গঙ্গায় ভেসে যাচ্ছিলে, হে শ্রীগাল মশাই, তুমি যদি খাবে না তো টেনে তুললে কেন? আর যদিও বা তুললে তো শুকে শুকে এই প্রকার মুতে দিয়ে গেলে কেন? তখন শিকালটি বলছে, দেখো আমি তো তোমার মতো মূর্খ নয়। অর্জুন মাথা চুলকাতে শুরু করছে, বলে কি ব্যাপার? বলে দেখো, তুমি গঙ্গায় স্নান করতে আসছো, আর মরাটাও গঙ্গায় যাচ্ছিল। তো তুমি গঙ্গায় স্নান করতে আসছো, যার চরণ কমল থেকে গঙ্গা উদ্ভূত হয়েছে, সেই কৃষ্ণকে রথের সারথি করে তুমি গঙ্গায় স্নান করতে আসছো। এই মরাটা তো গঙ্গায় যাচ্ছিল, তাহলে পবিত্র হলো? বলে আচ্ছা পবিত্র, বলে আমি অপবিত্র বস্তু খাই না। বলে অপবিত্র বস্তু খাই না, টেনে তুলছিলে কেন? বলে তুলে দেখলাম মুখটার সঙ্গে যে কোনোদিন হরিনাম করছে কিনা, করে নাই, এই জন্য মুতে দিলাম। কানটা সঙ্গে দেখলাম যে কোনোদিন ভগবানের নাম শুনেছে কিনা, তাও করে নাই, সেই জন্য একটু মুতে দিলাম। চরণটা দেখলাম যে পা দুটো দিয়েছিল ভগবান মন্দির পরিক্রমা করবার জন্যে, তাও কোনোদিন করে নাই, সেই জন্য মুতে দিলাম। আর যারা এই প্রকার ভগবানের ভজন না করে মরে যায়, তাদেরকে শ্রীগালেও খায় না। শ্রীগাল বলছে এই মাংস খেয়ে আমাদের আর হজম হবে না, সেই জন্য আমি ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। তো সেই জন্য আমাদের কি করতে হবে? ভগবানের ভজন করতে হবে। জিহাটা লাভ হয়েছে, জিহা অসতি দারদুরিকে বসুতন চপগায়ত্তুর গায় গাথা। জিহা লাভ করে যারা ভগবানের গুণকীর্তন করল না, উত্তমাঙ্গ মস্তকটা দিয়েছে আমাদেরকে। সংসার মরুভূমিতে আমরা উটের মতো মাথা উঁচু করে চলছি, কিন্তু উত্তমাঙ্গ মস্তকটা যদি একবার ভগবানকে নিবেদন করতাম, বলছেন যে মর্তব্যার্থ, যে এই জগতে যারা একোপি কৃষ্ণস্য কৃত প্রণামে দশাশ্বমেধ বৃধৈর্ন তুল্যম দশাশ্বমেধি পুনরেতি জন্ম শ্রীকৃষ্ণ প্রণামেন পুনর্ভবায়। বলেন যদি একবার কেউ কৃষ্ণকে প্রণাম করে, একোপি কৃষ্ণস্য কৃত প্রণামে দশাশ্বমেধই ভৃতৈর্ন তুল্যম, 10 বার অশ্বমেধ যজ্ঞও তার তুলনায় সমান হতে পারে না। দশাশ্বমেধি পুনরেতি জন্ম, যে 10 বার অশ্বমেধ যজ্ঞ করছে তাকেও আবার পুনর্জন্ম গ্রহণ করতে হয়। কিন্তু শ্রীকৃষ্ণ প্রণামে ন পুনর্ভবায়, যারা শ্রীকৃষ্ণকে প্রণাম করে তাকে আর পুনর্ভব দর্শন করতে হয় না, জন্মান্তর গ্রহণ করতে হয় না। বলছেন নমস্কার স্মৃত যজ্ঞ সর্বযজ্ঞেষু চোত্তম, নমস্কারেণ চ একেন নরঃ পূতম হরিম ব্রজেত। নৃসিংহ পুরাণের মধ্যে বলা হয়েছে ভগবানকে একবার নমস্কার করা সমস্ত যজ্ঞের সমান। যারা একবার নমস্কার করেন তিনি পবিত্র হয়ে ভগবানের ধাম গমন করেন। রেণুমণ্ডিত, তারপরে বলছেন স্কন্দ পুরাণের মধ্যে রেণুমণ্ডিত গাত্রস্য কণাদেহে ভবতি যৎ তাবৎ বর্ষ সহস্রাণি বিষ্ণুলোকে মহীয়তে। বলেন ভগবানকে যখন কেউ প্রণাম করে, ষষ্ঠাঙ্গ অথবা পঞ্চাঙ্গ প্রণাম করে, তখন তার গায়ে যতগুলো ধুলা রেণুমণ্ডিত গাত্রস্য কণাদেহে ভবতি যৎ, ভগবানকে প্রণাম করলে তার অঙ্গে যতগুলি ধূলিকণা লাগে তত সহস্র বর্ষ তাবৎ বৎস সহস্রাণি বিষ্ণুলোকে মহীয়তে, তত সহস্র বৎসর সে বিষ্ণুলোকে যায়। আর আমরা প্রণাম করবার পরে আমার এত টাকার বেনারসি ছেড়ে দিই, যতগুলি ধূলিকণা গায়ে লাগবে অত সহস্র বৎসর আপনি বৈকুণ্ঠ বাস করতে পারবেন। ভগবানের প্রণামের এই প্রকার মহিমা, কিন্তু আমরা প্রণাম করলাম না। সেই জন্য আমাদের প্রেমানন্দ দাস ঠাকুর এই পদের মাধ্যমে আমরা শেষ করছি। প্রেমানন্দ দাস ঠাকুর মহাশয় আমাদের পদের মধ্যে জানাচ্ছেন যে যারা ভগবান নিতাই গৌরের নাম নিল না, যারা তিলক ধারণ করল না, যারা বৈষ্ণব সেবন করল না, উত্তমাঙ্গ সুন্দর দেবতার মতো দেহ দিয়েছে ভগবানকে একবার প্রণাম করল না, তান আয়ন অধম শতকৃত বিষ্ণু কীর্তন, তাদেরকে নিয়ে আসবে এই অধমগুলোকে। দয়াল নিতাই গৌর নাম আনন্দের ধাম, জয় জন নাহিল। আনন্দের ধাম জয় জন
नहीं